প্রিয় পাঠক, গল্পকথা পেজের পক্ষ থেকে আজকে একটি আপনাদের শোনাবো এক অভিন্ন ভালোবাসার গল্প। আদি ও অহনা একই পাড়ার দুটি শিশুপ্রাণ, যাদের শৈশব কাটে একে অপরের ছায়ায়। সকাল হলেই দুজনের শুরু হতো একসঙ্গে স্কুল গাড়ির জানালার পাশে বসা, খেলাধুলার সময় হাত ধরে দৌড়ানো আর ছোট ছোট বিষয় নিয়ে রাগ অনুরাগ। আদি মাঝে মধ্যে স্কুল গাড়িতে অহনার কোলের ওপর বসত, আর সবাই সেটাই স্বাভাবিক ভাবত। অহনার চোখে আদি ছিল সবচেয়ে আপন বন্ধুটি। পাড়ায় সবাই জানত এই দুই বন্ধুর গল্প, কিন্তু কেউ ভাবত না এই বন্ধুত্ব একদিন রূপ নেবে এক অপূর্ণ ভালোবাসায়। তাদের বন্ধুত্ব ছিল নিঃস্বার্থ, নির্মল, যেন দুইটি হৃদয় জন্ম থেকেই বাঁধা পড়েছিল এক অদৃশ্য বন্ধনে। যখন অহনা ও আদি একসঙ্গে বড় হতে থাকে, পাড়া জুড়ে তাদের বন্ধুত্বের কথা ছড়িয়ে পড়ে। সবাই জানত স্কুলে একসঙ্গে যাওয়া, এক বেঞ্চে বসা, স্কুলের পর খেলতে যাওয়া যেন একে অপরের ছায়া সঙ্গী। তবে এক সময় সেই বন্ধুত্ব ঘিরে শুরু হয় কটাক্ষ, গুজব আর সন্দেহ। পাশের বাড়ির কাকিমারা বলতো, এই বয়সে ছেলেগুলো একসাথে ঘোরা ঠিক না। স্কুলের সহপাঠীরা বলতো, তোমাদের মাঝে কিছু একটা আছে না। অহনার পরিবার ও আদির পরিবার বিষয়টি লক্ষ্য করলেও কখনো প্রকাশ্যে কিছু বলেনি, কিন্তু ভেতরে ভেতরে এই সম্পর্কের প্রতি তাদের অনীহা পরিষ্কার ছিল। এক সময় পর পরিবার থেকেই ছাড় দেওয়া হয়নি দুজনকে একসাথে চলার। আদি বুঝতে পারে অহনাকে নিয়ে কথা বললে বাড়িতে ঝামেলা হয়। অহনাও বুঝে যায় আদির নাম উঠলে মা কেমন মুখ কালো করে ফেলে। সমাজের চোখে তারা ছিল বন্ধু, কিন্তু পরিবারের চোখে তাদের সম্পর্ক ছিল অসম্ভব, অস্বাভাবিক, এমনকি অগ্রহণযোগ্য। সেই থেকে শুরু হয় নিঃশব্দ দূরত্বের পথ চলা, যেখানে ভালোবাসা ছিল অপূর্ণ ভালোবাসা, স্বীকৃতি ছিল না। সময় এগিয়ে যায়, বদলে যায় দৃশ্যপট। এক সময় একসঙ্গে স্কুলে যাওয়া অহনা ও আদি হঠাৎ করেই হয়ে পড়ে দূরের। সেই দিনগুলো চলে যায় যখন আদির হাত ধরে অহনা হেসে বলতো, চলো দৌড়ে স্কুলে যাই। এখন আর সেই দৌড় নেই, নেই সেই একসাথে ফেরার মুহূর্ত। আছে কেবল একটা অদৃশ্য দূরত্ব, যা তৈরি হয়েছে সমাজের চোখ রাগানি আর পরিবারের নিঃশব্দ নিষেধ থেকে। কলেজে উঠে দুজনেই আলাদা হয়ে যায়। অহনা চলে যায় কলকাতায় পড়াশোনার জন্য, আর আদিও কাজের সূত্রে আসে শহরে। কিন্তু দুজনের পথ আর মেলে না। আসলে মেলবার মতো পরিবেশ ছিল না, ছিল না সাহস, ছিল কেবল একরাশ না বলা কথা। অহনার মোবাইল ছিল না তখনও, তাই তার মার ফোনেই বন্ধুরা যোগাযোগ করত, আর সে সুযোগে আদিদেবের খবর পেত অহনা আজ বেরোবে। আর ঠিক তখনই বাইক নিয়ে ছুটে যেত আদি, শুধু একবার দেখতে পারলে বলে। অহনা জানতো আদি আশেপাশে ঘোরে, চুপি চুপি তাকিয়ে থাকে। ওরও ইচ্ছে করতো কথা বলার, কিন্তু কিছু একটা বাধা ছিল, সমাজের, পরিবারের, কিংবা নিজের ভিতরের দ্বিধার। এইভাবে একদিন তৈরি হয় নীরব ভালোবাসা, আর অন্যদিকে গেঁথে যেতে থাকে অদৃশ্য দূরত্বের দেওয়াল। আদির দিনগুলো যেন একটি মাত্র অপেক্ষায় কাটত, অহনারকে এক পলক দেখার অপেক্ষা। সে জানতো অহনা বাড়ির পাশে রাস্তা দিয়ে গেলে হয়তো দেখা মিলবে। বাইকে করে আস্তে আস্তে সেই রাস্তায় যেন যেত আদি। মনে মনে ভাবতো, আজ হয়তো বারান্দায় দাঁড়িয়ে থাকবে অহনা, আজ হয়তো চোখাচোখি হবে। আর সে যদি কখনো সত্যি দেখা পেয়ে যেত, তাহলে তার হৃদয়ে নেমে আসতো উৎসবের রং, চোখে ভেসে উঠত অপূর্ণ ভালোবাসা, কিন্তু সত্যিকারের ভালোবাসার রূপ। তিনি বাইকের গতি হঠাৎ দ্বিগুণ হয়ে যেত, ঠোঁটের কোণে ফুটে উঠত এক চুপি চুপি হাসি, আর চোখের ভিতর লুকিয়ে থাকতো হাজারো না বলা কথা। অহনা জানলার পাশে বসে থাকতো, বাইরে তাকিয়ে থাকতো, আর বুঝে যেত বাইক চলার শব্দটা কার। ওর মনটা ধুকপুক করত,
কিন্তু মুখে কিছু বলতো না। তাদের মাঝে কোনো কথা হতো না, কিন্তু দুজনেই অনুভব করত একে অপরের পরিস্থিতি এবং উপস্থিতি। এই এক গভীর নীরব মধুর ব্যথা, যেখানে এক পলক দেখা মানে হৃদয়ের এক অনন্ত ধ্বনি। সময় কখনো কারুর জন্য থেমে থাকে না। অহনা আর আদি আর আজ সেই স্কুল পড়ুয়া কিশোর কিশোরী নয়। তারা এখন বড় হয়েছে, জীবন তাদের নিয়ে গেছে আলাদা পথে। অহনা এখন কলকাতার এক নামকরা কলেজে পড়াশোনা করে, নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত। আর আদি এখন কর্মজীবনে প্রবেশ করেছে। একই শহরে থেকেও যেন তারা আলাদা গ্রহের বাসিন্দা। তবে সময় যতই পাল্টাক, তাদের হৃদয়ের অনুভব ঠিক আগের মতোই রয়ে গেছে। আদি আজও জানে অহনার জন্মদিন, ওর প্রিয় রং, ওর পড়ার সাবজেক্ট। অহনা আজও জানে আদি কোন রুটে বাইক চালায়, কোন বন্ধুর সঙ্গে এখনো যোগাযোগ রাখে। তারা দুজনেই সোশ্যাল মিডিয়ায় একে অপরকে খুঁজে দেখে, কিন্তু কখনো লাইক দেয় না, কমেন্টও করে না। তবুও প্রতিদিন প্রোফাইল ঘেঁটে দেখে কেউ কেমন আছে। এই এক রকমের নীরব অপূর্ণ ভালোবাসা, যা কোনো শব্দ চায় না, শুধু অনুভবে বেঁচে থাকে। আজও আদির মনে হয়, জানি কিছুই হবে না, তবুও যদি আরেকবার দেখা হতো, যদি মুখোমুখি দাঁড়িয়ে বলতে পারতাম আমি এখনো ভালোবাসি। অহনার মনেও একটাই প্রশ্ন, এত বছর কেটে গেল, তবুও কেন আদি চোখে চোখ রাখলে বুক কাঁপে। একদিন আদি চিঠি লিখল অহনাকে। প্রিয় অহনা, জানি এই চিঠি তোমার হাতে পৌঁছবে না, হয়তো তুমি কখনো পড়বেও না, হয়তো পড়লেও বুঝবে না আমার প্রতিটি শব্দে কতটা চাপা কষ্ট লুকিয়ে আছে। তবুও লিখছি, কারণ আর পারছি না চুপ থাকতে। আমরা একসঙ্গে বড় হয়েছি, সেই ছোট্ট হাত ধরাধরি করে শুরু করে স্কুলের বেঞ্চ ভাগ করে নেওয়া, সব কিছু আজ মনে আছে। জানো, সেই সব দিনগুলোই আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় ছিল। বুঝেছিলাম অনেক আগেই তুমি আমার জন্য বন্ধুর থেকেও অনেক বেশি কিছু। কিন্তু সমাজ, পরিবার, পরিস্থিতি সব কিছুই যেন আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। আমি চেয়েছিলাম তোমাকে শুধু একবার বলতে, তুমি ছাড়া আমি কিছুই না, কিন্তু বলা হয়ে ওঠেনি। তোমার বারান্দায় দাঁড়িয়ে থাকা মুখটা আজও চোখে ভাসে। বাইক চালাতে চালাতে তোমার একটা চোখের চাহনি পেলে আমি দিনটা বাঁচিয়ে ফেলতাম। জানি তুমি বুঝতে, কিন্তু তোমার মতো আমিও চুপ করে থাকতাম। আজ এত বছর পরও আমি কোনো সম্পর্ক গড়তে পারিনি, কারণ আমি তো তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারিনি। যদি কোনো দিন আমাদের দেখা হয়, আমি শুধু একটা কথা বলবো, তুই এসেছিস এই পৃথিবীতে শুধু আমারই জন্য। ভালো থাক অহনা, তোমাকে হারানোর ব্যথা আমি বহন করব। তোমাকে ভালোবাসার সৌভাগ্য হয়তো কারও হবে না। ইতি, তোমার আদি। ভালোবাসা এমন একটি অনুভূতি যা সবসময় সমাপ্তি খোঁজে না। কখনো সেটা শুধুই এক পাক্ষিক, কখনো মুখে বলা হয় না, আর কখনো সমাজ, পরিবার, সময় সব কিছু মিলে তাকে অপূর্ণ রেখে বিদায় নেয়। অহনা ও আদিদেবের গল্প ঠিক তেমনই। তারা একে অপরকে ভালোবাসত হৃদয়ের গভীর থেকে, কিন্তু তারা তা কখনো বলতে পারেনি, প্রকাশ করেনি, কিংবা একে অপরকে জোর করেও ধরে রাখেনি। তাদের মাঝে ছিল হাজারো না বলা কথা, হাজারো চাওয়া পাওয়া, স্মৃতির ভারে নুয়ে থাকা চোখের পলক। তবুও তারা একে অপরের প্রিয় রয়ে গেছে, নীরব অপূর্ণ ভালোবাসার প্রতীক হয়ে। পৃথিবীতে অনেক এমন ভালোবাসা আছে যা শুরু হয় কিন্তু শেষ হয় না। তাদেরও শেষ হয়নি না বলা কথা, চোখের জল ভেজা রাতে, কিংবা কোনো এক জানালার পাশে দাঁড়িয়ে থাকা মুখের দিকে চেয়ে। প্রিয় পাঠক, আপনি যে সময় নিয়ে গল্পটি পড়লেন, সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। অপূর্ণ ভালোবাসার গল্প কেবল একটি কল্পনার সৃষ্টি নয়, এটি সেই সব না বলা কথা অনুভবের প্রতিচ্ছবি, যা বহু হৃদয়ে চাপা পড়ে থাকে।
ধন্যবাদ।